রোববার রাতে কলকাতা থেকে ঢাকায় ফিরে অজ্ঞাত স্থানে চলে যান লতিফ সিদ্দিকী। গ্রেফতারি পরোয়ানা থাকলেও বিমানবন্দর তাকে গ্রেফতার করেনি পুলিশের লোকজন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে 22টি মামলা হয়। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত পরশুদিন বিমানবন্দর দিয়ে নির্বিঘ্নে বাংলাদেশের ভেতরে প্রবেশ করায় গতকালকে আমি জনাব আতিকুর রহমান সাহেবের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং 12 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত অনতিবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্দেশ প্রদান করেন। আজকে বিজ্ঞ আদালতে তাকে উপস্থিত করা হয়েছে। আমি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে বলেছি 200 কোটি মুসলমানকে তিনি আঘাত করেছেন, তার ধর্মবিশ্বাসে আঘাত করেছেন। আমরা আদালতের সমস্ত আইনজীবীরা প্রতিবাদ করেছে, আমরা ঘৃণা প্রকাশ করেছি, আমরা তার সমুচিত শাস্তি চেয়েছি। আদালত সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারের আগে আত্মসমর্পণ করেছেন লতিফ সিদ্দিকী। সচিবালয়ে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বললেন তার ক্ষেত্রে আইন অনুযায়ী চলবে পুরো প্রক্রিয়া। লতিফ সিদ্দিকী সাহেব আত্মসমর্পণ করেছেন, গ্রেপ্তার করতে হয়নি, তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। পরবর্তী প্রক্রিয়া তার নামে যে সমস্ত মামলা আছে মামলাগুলো তিনি ফেস করবেন। আইন যেভাবে তাকে আইন যেভাবে চলে সেভাবে উনি করবেন। লতিফ সিদ্দিকীকে নিয়ে নতুন করে পুরনো ষড়যন্ত্রের জাল বুনছে সরকার, এই অভিযোগ বিএনপির। আজ দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বললেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী লতিফ সিদ্দিকীকে নিয়ে একটি নতুন করে পুরনো ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে এই অবৈধ সরকার। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লতিফ সিদ্দিকী এদেশে তীব্র ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। যদিও তার মন্ত্রিত্ব গেছে এবং আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তারপরেও তিনি সংসদ সদস্য পদ তার এখনো বহাল আছে। মানবতা বিরুদ্ধ অপরাধে ফাঁসিতে দণ্ডিতরা এখন থেকে রায় পুনর্বিবেচনা তথা রিভিউ আবেদন করতে পারবেন। একই সুযোগ পাবেন রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করা যাবে না। আজ প্রকাশিত ফাঁসির বিরুদ্ধে জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে একথা বলা হয়েছে। আরো জানাচ্ছেন কাজী রুনা। গত বছরের 12 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসি পুনর্বিবেচনার 2টি আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। ওই দিন রাতেই কার্যকর করা হয় তার ফাঁসি। প্রায় 1 বছর পর ওই আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবে রাষ্ট্র ও আসামি দুপক্ষই। আরও বলা হয়েছে, রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। রিভিউ পিটিশন দায়ের করা চলবে এবং সেই রিভিউ পিটিশনের 15 দিনের ভিতরে এটা দায়ের করতে হবে এবং অতি শীঘ্র সেটা শুনানির বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেছেন, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুজ্জামান রিভিউ করতে পারবেন। কামরুজ্জামানের মামলার রায় ঘোষিত হয়েছে, যদিও আমরা মামলার মূল রায় এখনো পাইনি। আপিল রিভিউ চলবে কি না, এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় প্রদান করেছেন, যেটা আমরা আজকে ওয়েবসাইটে দেখলাম, তাতে এই মর্মে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে রিভিউ করা যাবে। তবে মানবতা বিরোধী অপরাধীর ক্ষেত্রে প্রচলিত কারাবিধি প্রযোজ্য হবে না বলেও বলা হয়েছে রায়ের পর্যবেক্ষণে। কাজী রুনা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের আরো খবর। ৭১ মানবতা বিরোধী অপরাধে কিশোরগঞ্জের নাসিরউদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই দুই ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধে 5টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হবে।
ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। তাদের বিরুদ্ধে 2013 সালের 6 জুন তদন্ত শুরু হয়। নেপালে কাল শুরু হচ্ছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। যোগ দিতে কাঠমান্ডুর পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। দুদিনের সম্মেলন শুরু হবে কাল থেকে। এবারের প্রতিপাদ্য চিপার ইমিগ্রেশন ফর পিস, প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি। সম্মেলনে যোগ দিচ্ছেন 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলনে পর্যবেক্ষক থাকছে 9টি দেশ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভ টু আপিলের আদেশ পিছিয়েছে। 30 নভেম্বর এই আদেশ দেওয়া হবে। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ আজ আদেশের এই দিন ঠিক করেন। গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই মামলায় খালেদা জিয়ার বিচার চলতে আর বাধা নেই। একটি কোম্পানির লাভজনক পদে থেকেও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোন কর্তৃত্ব বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। কেন তাকে মন্ত্রীপদ ছাড়তে বলা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। 3 সপ্তাহের মধ্যে রুলের জবাব চাওয়া হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ এই রুল জারি করে। সুপ্রিম কোর্টের আইনজীবী ZI খান পান্না রোববার এই রিট আবেদন করেন। প্রশ্নপত্র ফাঁস করাকে নৈতিক অপরাধ বললেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আহ্বান জানালেন এই ধরনের অপরাধ ঠেকাতে শিক্ষক, অভিভাবক নির্বিশেষে সকল নাগরিককে এগিয়ে আসতে। আজ সচিবালয়ে চলমান প্রাথমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন এই মন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস করছে, তারা নিশ্চয়ই চাইছে না যে ভালো একটা পরীক্ষা অনুষ্ঠিত হোক। এটা মোটিভেটেড হয়ে তারা একটা কাজ করছে। যদি কেউ মনে করেন যে অমুক জায়গায় হচ্ছে, তাহলে সেটাকে বন্ধ করার জন্য সেই লিকেজটার কথা এনে সরকারকে সাহায্য করতে পারে, প্রশাসনকে সাহায্য করতে পারে। এই ব্যাপারটি নিয়ে আমাদের কথা হচ্ছে। সেই কথার ভিত্তিতে আমরা এখন এটা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে একটা রিপোর্ট পাওয়ার পরে এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। যত্রতত্র পারাপার ঠেকাতে আজ থেকে রাজধানীতে বসেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়ম না মেনে রাস্তা পার হওয়ায় করা হচ্ছে জেল জরিমানা। আরো জানাচ্ছেন নাইমাল জিকো। ঝুঁকি নিয়েই রাজধানীতে যত্রতত্র রাস্তা পার হন পথচারীরা। ফুট ওভারব্রিজ থাকলেও ব্যবহার করেন না তা। এতে ঘটে দুর্ঘটনা, সৃষ্টি হয় যানজটের। এই পারাপার ঠেকাতেই বসানো হলো ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে হোটেল সোনারগাঁও মোড় ও বাংলা মোটরে বসে আদালত। ঢাকা শহরে প্রতি বছর যত অ্যাক্সিডেন্ট হয় তার সিংহভাগ শুধু হয় এইভাবে পথ পারাপার হওয়ার কারণে। আমরা এটি মূলত জনগণকে সচেতন করার জন্য এই প্রোগ্রামটি নিয়েছি। নিয়ম না মানলে জরিমানা 500 থেকে সর্বোচ্চ 200 টাকা, কারাদণ্ড 6 মাস। যে সমস্ত পথচারীরা বাধা দেওয়ার পরেও, আমার ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করার পরও বারবার প্রশ্রয় চলে আসতেছেন, তাদের ক্ষেত্রে একটু জরিমানাটা বেশি হয়েছে। সাধারণত আমরা এখানে 50 টাকা 20 টাকা জরিমানা করেছি। এটা সিম্বলিক ফাইন। এই উদ্যোগকে স্বাগত জানালেন খোদ ট্রাফিক আইন অমান্যকারীরাই। পাশাপাশি দাবি জানালেন পর্যাপ্ত ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণেরও। সরকারের ভালো একটা উদ্যোগ নিচ্ছে, কারণ এইভাবে আমরা অনেক ক্ষেত্রে রাস্তাঘাট যেসব পার হয়ে দুর্ঘটনা হতে পারে। সিরিয়ালে দাঁড়ানোর পরে মোটামুটি 1.5 ঘন্টার মতো এখানে একটানা দাঁড়ায় রয়েছে, এখনো কোনো শেষ হয় নাই। লাস্ট পর্যায়ে আসছি, দেখি ওখানে জরিমানাটা দিয়ে পাস হয়। যেই জায়গায় ওভারব্রিজ দরকার ঠিক সেই জায়গায় আমার মতো দেওয়া উচিত, কারণ দূরে হইলে অবশ্যই পাবলিক এখান থেকে ওখানে যাইতে চাইবে। তবে আইন মেনেও হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ কারো কারো। গাড়ি থেকে নামছি, নামার পর আমার ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে বলতেছে যে লাইনে দাঁড়ান, রাস্তা পারের জন্য জরিমানা। গাড়ি থেকে নামার সাথে সাথে পিছনে পুলিশ আইসা আমারে ধরলো, বললো যে এদিকে আসেন। মনে করলাম যে রাস্তা পার করে দিচ্ছে। হ্যাঁ, এমন অবস্থা এদিকে আসার পরে উনি আমাকে এখানে সিরিয়ালে দাঁড়া করাই দিল। নাইম আল জিকো, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সবাই আইন মেনেই রাস্তা পারাপার করবে, আমরা এই আশা করি। এবার সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ হত্যায় অভিযুক্ত হননি শ্বেতাঙ্গ পুলিশ, প্রতিবাদে আবারও উত্তাল ফার্গুসন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজ 30-তে। নেত্রকোনায় শিশু হত্যায় 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন দুর্গাপুর উপজেলার চক লেঙ্গুরা গ্রামের সাইদুল ইসলাম, আলামিন, আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM আবুল কাশেম এ রায় দেন। 2013 সালের 19 আগস্ট প্রবাসী বাদল আহমেদের 6 বছরের শিশু ইমনকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এই ধরনের ঘটনা আমাদের সমাজে যেন আর না ঘটে, আমরা সেই কামনা করি। এবার বন্য প্রাণীর আক্রমণের কথা। বন্য হাতির তাণ্ডবে ঘুম নেই জামালপুরের দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জের 20 গ্রামের মানুষের। ভারত থেকে আসা এই হাতি নষ্ট করছে ফসল, এমনকি ভাঙছে ঘরবাড়িও। জামালপুর প্রতিনিধি শাইন আল আমিনের তথ্য ছবিতে জানাচ্ছেন রুমান আকন। দিনে দিক বিদিক ছুটাছুটি আর রাত কাটে পাহারায়। বন্য হাতির অত্যাচারে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলের মানুষ। ভারত থেকে আসা এ হাতি পাল বেঁধে হানা দেয় পাহাড়ি গ্রামে, তছনছ করে ফসল, ভাঙচুর করে বসতবাড়ি। হাতি তাড়াতে গিয়ে প্রাণও গেছে কয়েকজনের। ভারত থেকে নামি আসার পরে আমাদের ফসলের কত ক্ষতি হয়, আমার বাড়ি ঘরে হামলা করে, আমরা বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি, আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। ভারত থেকে হাতি আসার পরে গিয়েছাড়া গেট খুলে দেওয়ার পরে এসে আমগর অন্যায় অত্যাচার করে ফসল নষ্ট করতেছে, আর তারপরে যাওয়ার সময় গেট বন্ধ করে। আমরা পাই না কিছু, আর কি করবো, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। ভারতের হাতি এসিয়া অনেক ক্ষয়ক্ষতি করে, সরকার আমাদের এই ক্ষতির জন্য কোনো লক্ষ্যই করে না। হাতির ভয়ে কাঁচা ফসল কাটতে বাধ্য হন কৃষকরা, স্কুলে যেতে পারে না শিক্ষার্থীরা। কাঁচা ফসল কাটতেছে, তাও কিছু কিছু কাটে পাতেন খায় যাতে। হাতি ঘুরে আর গেলে, আগুন টাগুন দিয়ে ঘুরে আর গেলে, আর হাতি মানুষের মুখ দৌড়ে দৌড়ে আসে। আতঙ্কে আমরা বাল বাচ্চা নিয়ে রাতের মধ্যে আগুন পানি ধরি, তার সাথে করে আমরা জীবনযাপন করতেছি। পোলা পানি স্কুলে যাওয়ার পায় না, বিভিন্ন সমস্যা আকৃত হয়েছে মানুষ, মানে হতাশ একবারে। এই বিষয়ে গ্রামবাসীদের সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা অচিরেই গ্রামবাসীদের সঙ্গে মত বিনিময় সভা করব। পাহাড়ি এসব মানুষের নিরাপত্তা বিবেচনায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এ অঞ্চলের মানুষের। রুমান আকন, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিজৌরির ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণ ব্রাউনকে খুন করায় শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত দিয়েছে গ্র্যান্ড জুরি। এ খবরে আবারও উত্তাল হয়ে উঠেছে গোটা ফার্গুসন। শ্বেতাঙ্গ পুলিশের আইনজীবীর দাবি, পুলিশ আত্মরক্ষায় ব্রাউনকে গুলি করেছেন। তবে স্থানীয় কৃষ্ণাঙ্গদের অভিযোগ, ব্রাউন 2 হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গি করার পরও তার উপর গুলি চালানো হয়। তবে গ্র্যান্ড জুরি বলছে, হত্যার অভিযোগে পুলিশ ড্যারেন উইলসনকে বিচারের মুখোমুখি করার যুক্তিসঙ্গত কোনো কারণ দেখছে না। গত 9 আগস্ট পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে ব্রাউন নিহত হলে দাঙ্গা ছড়িয়ে পড়ে, চলে কয়েক সপ্তাহ। ওয়ালটন স্মার্টফোন খেলার খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 12:30টায়। চট্টগ্রামে টানা 2 ম্যাচ জিতে 2-0-তে এগিয়ে থাকা টাইগারদের লক্ষ্য এই ম্যাচেই সিরিজ জয়। আরো জানাচ্ছেন শান পাপন। চট্টগ্রামের সফল মিশন শেষে এবার ঢাকা হোম অব ক্রিকেটেই জয়োৎসব চায় টাইগাররা। ম্যাচ বাই ম্যাচ জিতেই সেই কাজটা সহজ করতে চান মাশরাফি সাকিবরা। সফরকারীদের বিপক্ষে ৬২তম ম্যাচে জয় মিললেই নিশ্চিত হবে সিরিজ। আগের পরিসংখ্যানে বরাবরই এগিয়ে বাংলাদেশ। ৬১ ম্যাচে ৩৩ বার শেষ হাসি বাংলাদেশের। তামিম এনামুল ওপেনিং জুটিতে রান বন্যা।
মিডল অর্ডারের পরিবর্তনে চট্টগ্রামের শিক্ষা নিয়ে ভাবতেই পারেন টিম কর্তারা। পুরনো লাইন আপে মুমিনুল, সাকিব, মুশফিককে নিজেদের জায়গায় দেখা যেতেই পারে, তবে নিজের ব্যাটে কথা বলার সময় হয়েছে মাহমুদুল্লাহর। আর শেষের দিকে সাব্বির রহমানের ধুন্ধুমার 4 ছক্কা। মিরপুরে 2001-এ সফরকারীদের বিপক্ষে 9 উইকেটে 267 রানের ইনিংস এবার টপকাতেও পারে টাইগাররা। ঢাকা স্কোয়াডে এসেছে পরিবর্তন। পেজার আল আমিনের পরিবর্তে দলে ফিরেছেন শফিউল ইসলাম, সাথে সাকিব, আরাফাত সানি আর মাশরাফি। হোম অফ ক্রিকেটে ভাগ্য সাথে থাকলে তৃতীয় ম্যাচেই হতে পারে বিজয় উল্লাস, আর সেদিকেই তাকিয়ে টাইগার ভক্তরা। শাহান পাপন, স্পোর্টস ডেস্ক, এশিয়ান টেলিভিশন। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল কিংবদন্তি রাউলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার মিশনে আজ অ্যাপোয়েল নিকোসিয়ার মুখোমুখি হবে বার্সা তারকা লিওনেল মেসি। মাত্র একটি গোল করলেই রাউলের 71 গোলের রেকর্ড ভাঙবেন এই আর্জেন্টাইন। নিকোসিয়ার জিএসপি স্টেডিয়ামে রাত 1:15টায় শুরু হবে ম্যাচটি। এছাড়া এই ম্যাচে জয় পেলেই পিএসজিকে ছাড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাবে কাতালানরা। একই সময় দিনের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শালকের বিপক্ষে খেলবে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। শেষ করছে এশিয়ান নিউজ 30। তার আগে ডায়নামিক ল্যান্ডমার্ক লিমিটেড হেডলাইন্স আরেকবার। আত্মসমর্পণের পর কারাগারে লতিফ সিদ্দিকী, আইন অনুযায়ী চলবে প্রক্রিয়া বলছে সরকার। যুদ্ধাপরাধ মামলায় রিভিউ করতে পারবে রাষ্ট্র ও আসামি দুই পক্ষই। আবেদন আপিলের রায়ের 15 দিনের মধ্যে। নেপালে কাল থেকে সার্ক শীর্ষ সম্মেলন, যোগ দিতে কাঠমান্ডুর পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এবারের প্রাইমারি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগ, দায় নিলেন মন্ত্রী, সমাধানে চাইলেন সহযোগিতা। এই ছিল এখনকার আয়োজন। পরের সংবাদ বিকেল 4:30টায় সারা বাংলা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। প্রশ্নপত্র ফাঁস করাকে নৈতিক অপরাধ বললেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আহ্বান, আত্মসমর্পণের পর কারাগারে লতিফ সিদ্দিকী, আইন অনুযায়ী চলবে প্রক্রিয়া বলছে সরকার। ইসলাম, সাথে সাকিব, আরাফাত সানি আর মাশরাফি। হোম অফ ক্রিকেটে ভাগ্য সাথে থাকলে তৃতীয় ম্যাচেই হতে পারে বিজয় উল্লাস, আর সেদিকেই তাকিয়ে টাইগার ভক্তরা। আমরা আদালতের সমস্ত আইনজীবীরা প্রতিবাদ করেছে, আমরা ঘৃণা প্রকাশ করেছি, আমরা তার সমুচিত শাস্তি চেয়েছি। আদালত সিডব্লিউ মূলে তাকে জেল হাজত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.কে.এম. আবুল কাশেম এ রায় দেন। 2013 সালের 19 আগস্ট প্রবাসী বাদল আহমেদের 6 বছর। জানাচ্ছেন রুমান আকুন। দিনে দিকবিদিক ছুটাছুটি আর রাত কাটে পাহারায়, বন্য হাতির অত্যাচারে দিশেহারা। সুপ্রিম কোর্টের আইনজীবী জেড.আই. খান পান্না রোববার এই রিট আবেদন করেন। শেষ করছে এশিয়ান নিউজ 30। তার আগে ডায়নামিক ল্যান্ডমার্ক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, তার ক্ষেত্রে আইন অনুযায়ী চলবে পুরো প্রক্রিয়া। মুখী করার যুক্তিসঙ্গত কোনো কারণ দেখছে না। গত 9 আগস্ট পুলিশ কর্মকর্তা ড্যান উইলসনের গুলিতে ব্রাউন নিহত হলে দাঙ্গা ছড়িয়ে পড়ে, চলে কয়েক সপ্তাহ। অতি শীঘ্র সেটা শুনানির বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেছেন, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ফাঁসির দণ্ড বাধা নেই। একটি কোম্পানির 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাল
আত্মসমর্পণের পর কারাগারে লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেছেন। গ্রেপ্তার করতে হয়নি, তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। পরবর্তী প্রক্রিয়া তার নামে যে সমস্ত মামলা আছে মামলাগুলো তিনি ফেস কষ্টে আছি, আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। ভারত থেকে হাতে আসার পরে গিয়াছাড়া গেট খুলে দেওয়ার পরে এসে আমগর অন্যায় সরকারি ফসল নষ্ট করতেছে। কাজী রুনা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের আরো খবর। ৭১ মানবতা বিরোধী অপরাধে কিশোরগঞ্জে দেখলাম, তাতে এই মর্মে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে রিভিউ করা যাবে। তবে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রচলিত কারাবিধি প্রযোজ্য হবে পারবেন। কামরুজ্জামানের মামলার রায় ঘোষিত হয়েছে, যদিও আমরা মামলার মূল রায় এখনো পাইনি। আপিল রিভিউ চলবে কি? রুমান আকন, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রোববার এই রিট আবেদন করেন প্রশ্নপত্র ফাঁস করাকে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। এই দুই ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধে 5টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই মামলায় খালেদা জিয়ার বিচার চলতে আর বাধা নেই। দিকে সাব্বির রহমানের ধুন্ধুমার 4 ছক্কা। মিরপুরে 2001-এ সফরকারীদের বিপক্ষে 9 উইকেটে 267 রানের ইনিংস এবার টপকাতেও পারে টাইগাররা। এসে আমগর অন্যায় সরকারি ফসল নষ্ট করতেছে আর তারপরে যাওয়ার সময় গেট বন্ধ করে। আমরা তো পাই না কিছু, আর কি করবো, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপির আজ দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বললেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী লতিফ সিদ্দিকীকে নিয়ে আমরা বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি, আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। ভারত থেকে হাতে আসার পরে গিয়াছাড়া গেট খুলে দেওয়ার পরে এসে আমগর অন্যায় সরকারি ফসল নষ্ট। তার আগে ডায়নামিক ল্যান্ডমার্ক লিমিটেড হেডলাইন্স আরেকবার। সিদ্দিকী সাহেব আত্মসমর্পণ করেছেন। গ্রেপ্তার করতে হয়নি, তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। কেন তাকে মন্ত্রীপদ ছাড়তে বলা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। 3 সপ্তাহের মধ্যে রুলের জবাব চাওয়া হয়েছে। একটি গোল করলেই রাউলের 71 গোলের রেকর্ড ভাঙবেন এই আর্জেন্টাইন। নিকোশিয়ার জিএসপি স্টেডিয়ামে রাত 1:15টায় শুরু হবে ম্যাচটি। এছাড়া এই ম্যাচে জয় পেলে দাখিল করা হবে। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। তাদের বিরুদ্ধে 2013 সালের 6 জুন তদন্ত শুরু হয়। আত্মসমর্পণ করেছেন। গ্রেপ্তার করতে হয়নি, তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। পরবর্তী প্রক্রিয়া তার নামে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লতিফ সিদ্দিকী এদেশে তীব্র ঘৃণা ও ক্ষোভের তদন্ত শুরু হয়। যুক্তরাষ্ট্রের মিজৌরির ফার্গুসগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলের মানুষ ভারত থেকে আসা এ হাতি পাল বেঁধে হানা দেয় পাহাড়ি গ্রামে, তছনছ করে ফসল। বাংলা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধরে নিয়ে এসে বলতেছে যে লাইনে দাঁড়ান, রাস্তা পারের জন্য জরিমানা। গাড়ি থেকে নামার সাথে সাথে পিছনে পুলিশ আইসা আমারে ধরলো, বললো যে এদিকে আসেন। মনে করলাম যে পাহাড়ি অঞ্চলের মানুষ ভারত থেকে আসা এ হাতি পাল বেঁধে হানা দেয় পাহাড়ি গ্রামে, তছনছ করে ফসল, ভাঙচুর করে বসতবাড়ি। হাতি যেটা আমরা আজকে ওয়েবসাইটে দেখলাম, তাতে এই মর্মে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে রিভিউ করা যাবে। তবে মানবতা নির্দেশ প্রদান করেন। আজকে বিজ্ঞ আদালতে তাকে উপস্থিত করা হয়েছে। আমি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে বলেছি 200 কোটি মুসলমানকে তিনি আঘাত করেছেন।